হ্যালো ফ্রেন্ড, রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কলাই শাকের ঘন্ট রান্না করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে কলাই শাকটা নিয়ে নিয়েছি। আমি ধুয়ে নিয়েছি কলাই শাকটা। কলাই শাকটা এরকম দেখতে হয়। কলাই শাকগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, এদিকে গোটা জিরে, একটু চালের গুঁড়ো আর একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। তেল গরম করে আমি খুন্তির সাহায্যে মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আস্তে আস্তে এটাকে আমি ভেজে নেব খুব ভালো করে। ওই তেলের ভিতরেই আমি রান্নাটা করে নেব। গোটা জিরেটা দিয়ে দেব। গোটা জিরাটা একটু সময় ধরে ভেজে ওটাকে আমি তুলে নেব। একটু তুলে একটা বাটিতে আমি সাইড করে রেখে দেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি চেরা লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। লঙ্কাটা ভাজা ভাজা করার পরে আমি শাকটাকে দিয়ে দেব। শাকটা দেওয়ার পরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি শাকটাকে একটু ভেজে নেব। এই শাকটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন শাকটা। একটু সামান্য জল দিয়ে আমি শাকটাকে সিদ্ধ হতে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। 2-3 মিনিট ঢেকে দিলেই হয়ে যাবে। অন্যদিকে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, চালের গুঁড়োটা গুলে নেব। চালের গুঁড়িটা ভালো করে গুলতে হবে। আর যে গোটা জিরেটা আমি তুলে রেখেছিলাম সেটাকে আমি খুব মিহি করে বেটে নেব। অন্যদিকে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যে মাছের মাথাটা রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। সেটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। আপনারা আগে থাকতেও ভেঙে দিতে পারেন। এই যে আমি কড়াইতে দিয়ে ভেঙে দিচ্ছি। আপনারা কড়াইতে দিয়ে না পারলে বাটির মধ্যেই ভেঙে নেবেন, তারপরে দেবেন। এই যে আমি শাক আর মাছটাকে ভালো করে নেড়ে নিলাম। এবার যে চালের গুঁড়োটা আমি গুলে রেখেছিলাম তার মধ্যে সামান্য আমি হলুদ দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। দিয়ে চালের গুঁড়োটা আমি সম্পূর্ণটা শাকের ভিতরে দিয়ে একটু নেড়ে নেব। আমি এখানে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলও ইউজ করব। আর গোটা জিরেটা যেটাকে আমি উঠিয়ে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে বেটে দিয়ে দেব। আর এইবার দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে একটু নেড়ে আমি এটাকে ঢেকে রেখে দেব, যাতে তেলের গন্ধটা শাকের ভিতরেই থাকে। যারা কাঁচা তেল পছন্দ করেন না তারা দেবেন না এই সময়। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এই যে একটু নরম নরম নামাবেন, চালের গুঁড়ো দেওয়া তো পরে শক্ত হয়ে যাবে ওই জন্য। আর রান্নাটা খুবই টেস্টি হয়। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আপনাদের। রান্নাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।